নববর্ষের প্রাক্কালে দ্য ফুড জংশনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য থাকছে ওপার বাংলার একটি জনপ্রিয় রান্নার রেসিপি। আজ আমরা বানাবো ঢাকাই চিকেন। ঢাকাই চিকেন বানাতে মশলা এবং সময় দুই অনেক কম লাগে। ভাত বা রুটির সঙ্গে এই রান্নাটি খুবই উপাদেয়, তাই নববর্ষের দুপুরে হোক বা রাত্রের মেনুতে অবশ্যই রাখতে পারেন এই ঢাকাই চিকেন। রান্না শুরু করার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রান্না শুরু করি। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জংশনে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকাই চিকেন রান্নার জন্য যে পাত্রে আপনি রান্না করবেন সেই পাত্রটি নিয়ে নিন। আমি এখানে 800 গ্রাম চিকেন ব্যবহার করছি। একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা যে কোনো সাইজে ব্যবহার করতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর এখানে 3.5-টের মতো পেঁয়াজকে মিহি করে বেটে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3টে টমেটোকে আমি লম্বা করে স্লাইস করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কাকে মধ্যখান থেকে চিড়ে নিয়েছি। ঝালটা আপনারা যে যার ইচ্ছা মতো দেবেন। এবার এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে সর্ষের তেল। প্রায় হাফ কাপ মতো সর্ষের তেল এখানে লাগবে। একটা দিনের জন্য একটু তেল বেশি রান্না খাওয়া যেতেই পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেকটা মশলা যেন মাংসের সাথে ভালো করে মিশে যায়। মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এবার রান্নায় চলে যাব। প্রথমে জোর আঁচে কড়া বসিয়ে দেবো এবং একটা ফুট আসা অবধি অপেক্ষা করব। দেখুন একটা ফুট চলে এসেছে। এবার একবার মাংসগুলোকে উল্টে দেব। মাংসগুলো একবার উল্টে দেওয়ার পর এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। প্রায় 30 মিনিট মতো এই রান্নাটা হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে উল্টে দিতে হবে। যখন দেখবো যে এইরকম তেল ওপরে ভেসে উঠে এসেছে তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব। ওপরে দিয়ে দেবো 1 চা চামচের থেকে একটু কম শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গাওয়া ঘি, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, এবং 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে দারুণ স্বাদের এই ঢাকাই চিকেন। রেসিপি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।